আসসালামু আলাইকুম সবাইকে। আমি নোমান ইবনে বিল্লাল। ব্রেইনি বল্টুর HTML ফুল কোর্স ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত লেকচারের ভিডিওগুলোর মধ্যে আমরা বিভিন্ন ট্যাগ সম্পর্কে জেনেছি এবং HTML এর কিছু গঠন সম্পর্কে জানতে পেরেছি। আজকে আমরা আরও কিছু এক্সট্রা অ্যাডভান্স ট্যাগ সম্পর্কে জানবো, যেগুলো HTML এর পরবর্তীতে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। প্রথমে আজকে আমরা যে ট্যাগটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ব্লক কোড ট্যাগ। আমরা একটা HTML লেখার সময় বা কিছু টেক্সট লেখার সময় আমরা বিভিন্ন ধরনের কোটেশন ইউজ করে থাকি। কোনো একজন বিখ্যাত মানুষ এই কথা বলে গিয়েছিলেন বা এরকম টাইপের বিভিন্ন ধরনের আমরা কোটেশন লিখে থাকি। এখন সেইগুলো কোটেশন ইউজ করার জন্য আমরা ব্লক কোডটা ইউজ করব। ইউজ করলে কি হবে, আমাদের যে টেক্সটটা আছে সেটা একদম একদম লেফট অ্যালাইন থেকে একটু রাইটে সরে গিয়ে আমাদের টেক্সটটা অটোমেটিক্যালি স্টার্ট হবে। তার মানে বোঝা যাবে যে এটা একটা কোটেশন টাইপের কিছু একটা লেখা। যদি আমরা একটু লেখার ট্রাই করি, ধরলাম আমি ফার্স্ট লাইনটা লিখলাম, হাই আই অ্যাম নোমান ইবনে বিল্লাল। ফাইন, আমি এই লেখাটা লিখলাম। দেন আমি একটা বিখ্যাত একটা কোটেশন আমি লিখতে চাচ্ছি। এখন আমি একটা বিখ্যাত কোটেশন লিখি, যেটা হচ্ছে গিয়ে ধরলাম বি ইয়োর সেলফ এভরিওয়ান এলস ইজ অলরেডি টেকেন। এই কথাটা বলেছিলেন হচ্ছে অস্কার ওয়াইল্ড। এই কথাটা লিখলাম। এখন যদি আমি জিনিসটাকে সেভ করি এবং আমার ডিফল্ট ব্রাউজারের মধ্যে ওপেন করি, তাহলে দেখতে পাচ্ছি আমার লেখাটা চলে আসছে, হাই আই এম নোমান ইবনে বিল্লাল, বি ইয়োর সেলফ এভরিওয়ান এলস ইজ টেকেন অস্কার ওয়াইল্ড। আমরা কিন্তু বুঝতে পারছি না যে কোন লাইনটা আমাদের কোটেশন। এখন এটাকে বোঝার জন্য আমরা জাস্ট ব্লক কোডটা ইউজ করব। এখানে আমরা দিয়ে দিব ব্লক কোড, BLOCK ব্লক QUOTE ব্লক কোডটা ইউজ করলাম। করার পর আমাদের লাস্টে গিয়ে আরেক ব্লক কোডটাকে শেষ করতে হবে। আমাদের ট্যাগটা শেষ। এখন জিনিসটা যদি আমি সেভ করি এবং আমার ডিফল্ট ব্রাউজারে যদি আমি রান করি, তাহলে দেখতেই পাচ্ছি এই যে লেখাটা এটা একটু আমার রাইটে সরে এসে দেখাচ্ছে। তার মানে আমরা বুঝতেই পারছি এটা একটা কোটেশন। এরপর যদি আমরা আরেকটা কোটেশনের ট্যাগ দেখি, তাহলে সেটা হচ্ছে কিউ ট্যাগ। কিউ ট্যাগের মধ্যে কী হবে, এই যে কোটেশনটা আছে সেই কোটেশনের আগে কিন্তু কোনো অ্যাপোস্ট্রফি নাই, যেটাকে আমরা 6699 বলি, সেটা কিন্তু নাই। এখন এটার জন্য আমার কিউ ট্যাগটা ইউজ করতে হবে। কিউ ট্যাগটা ইউজ করলাম, আমার ধরলাম সেম লাইনটাই আছে, বি ইয়োর সেলফ এভরিওয়ান ইজ টেকেন, সেম লাইনটাই আছে। এটাকে আমি কপি করলাম, এখানে পেস্ট করলাম এবং আমার ট্যাগটাকে শেষ করে দিলাম, কিউ দিয়ে শেষ করে দিলাম। এখন যদি এটাকে আমি সেভ করি এবং এখানে রান করি, তাহলে দেখতেই পাচ্ছি লাইনটা চলে আসছে কি একটা কোটেশনের ভেতর চলে আসছে। তার মানে এখন আরও সহজে আমরা জিনিসটাকে বুঝতে পারতেছি। আমি চাইলে দুইটাকে একই সাথে কিন্তু ব্যবহার করতে পারতাম। এখানে আমি কোটেশনটা দিয়ে দিই, কিউ ট্যাগটা দিয়ে দিই, কিউ ট্যাগটা দিয়ে দিলাম। এখন এবার এটার লাস্টে কিউ ট্যাগটাকে শেষ করে দিই, অস্কার ওয়াইল্ডের আগে কিউ ট্যাগটা শেষ করে দিলাম। এটাকে এখন যদি সেভ করি এবং আমি রান করি, তাহলে দেখতে পাচ্ছি এটার মধ্যে একটা কোটেশন সাইন চলে আসছে। তার মানে এই দুইটা ধারা বুঝতে পারলাম আমরা কোটেশন ইউজ করতে পারি। এখন সাপোজ আমি আরেকটা লাইন লিখবো, আপনি একটু লক্ষ্য করেন। ধরলাম একটা লাইন লিখলাম, HTML is not a programming language, is not a programming language. ফাইন, এখন এই লাইনটা লিখে আমি এটাকে সেভ করি এবং রান করি। আমরা দেখলাম যে HTML ইজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইনটা আসলো। বাট আমি চাচ্ছি যে যখন আমি HTML এটার উপর আমার কার্সারটা আসবে, তখন আমাকে শো করবে যে HTML মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন এটার জন্য আমি কি করব, এটার জন্য প্রথমে আমি আমার পি ট্যাগটা ইউজ করি, যেহেতু এটা আলাদা একটা প্যারার মধ্যে থাকবে। পি ট্যাগটা ইউজ করি, পি ট্যাগটা শেষ করে দেই। ফাইন, পি ট্যাগটা শেষ করে দিলাম। এখন দেওয়ার পর এটা করার জন্য আমাকে যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ABBR ট্যাগ। ABBR ট্যাগ একটু লক্ষ্য রাখবেন। ABBR ট্যাগ এটা লেখার ফলে আমি স্পেসিফিক যে ওয়ার্ডটাকে আমি মার্কআপ করব সেটাকে আমার আলাদাভাবে সে চিহ্নিত করে দিবে। ABBR ট্যাগটা শুরু করব। আমি চাচ্ছি যে HTMLটা আমাকে শো করবে যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো HTML পরে আমাকে এই যে ABBRটা আছে শেষ করে দিতে হবে। বাট এখানে প্রশ্ন হচ্ছে যে HTML এর উপর আনার পর আমাকে কী শো করবে, সেই জিনিসটাকে আমাকে ডিক্লেয়ার করে দিতে হবে। এখন সেটা করতে হবে ABR ট্যাগটার ভিতরে কী দিব, আমি টাইটেল দিব, যেটা আমাকে শো করবে। টাইটেল ইকুয়ালস, আমি চাচ্ছি যে আমাকে দেখাবে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ MARK মার্কআপ ল্যাঙ্গুয়েজ LANGUAGE মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ফাইন, এখন এটাকে আমি যদি সেভ করি এবং এটাকে যদি আমি রান করি, দেখতে পাচ্ছি নতুন একটা লাইন চলে আসছে। আর HTML এর নিচে দেখেন একটা ডট ডট সাইন চলে আসছে। তার মানে কি এটা একটা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। আমরা এতটুকু আশা করি বুঝতে পারছি। এখন আমরা যে ট্যাগটা দেখব সেটা হচ্ছে সাইট ট্যাগ, CITE সাইট ট্যাগ। সেই সাইট ট্যাগটা অনেক সময় আমরা দেখি যে একটা ওয়েবসাইটে ঢোকার পর বা ধরলাম আমরা উইকিপিডিয়াতে গেলাম, সেখানে যাওয়ার পর আমাদের একটা আর্টিকেল আসলো। আর্টিকেলের মধ্যে লক্ষ্য করবেন যে কিছু স্পেসিফিক কিছু পার্ট থাকে, সেই পার্টের মধ্যে আলাদাভাবে আমাকে শো করে যে এই পার্টটাকে যদি আমি ক্লিক করি তাহলে আমার অন্য একটা সাইটে চলে যাবে। যেমন ধরলাম যে লেখা আছে এমন যে মোনালিসা ইজ আ ভেরি ফেমাস পেন্টিং,
দেখবেন যে মোনালিসার একটা মার্ক করা, তার মানে মোনালিসার উপর যখন আমি ক্লিক করব সেটা আমাকে অন্য একটা সাইটে নিয়ে চলে যাবে। এরকম বিভিন্ন জায়গায় দেখবেন যে ধরলাম বাংলাদেশ ইজ দ্য ক্যাপিটাল অফ ঢাকা, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এরকম যখন থাকবে দেখবেন যে ঢাকার নিচে একটা সাইন আছে, বাংলাদেশের নিচে একটা সাইন আছে। ঢাকাতে ক্লিক করবেন, সে অন্য একটা সাইটে নিয়ে যাবে, নিয়ে গিয়ে সেখানে ঢাকা সম্পর্কে একটা বিবরণ দিবে। বাংলাদেশের নিচে একটা সাইন থাকবে, সেখানে ক্লিক করবেন, বাংলাদেশ সম্পর্কে একটা বিবরণ থাকবে। এটার জন্য আমরা CITE এই ট্যাগটা ইউজ করি। এখন আমরা একটু দেখি, ফার্স্টে আমরা পি ট্যাগ ইউজ করি, অন্য একটা প্যারার মধ্যে থাকবে। পি ট্যাগটা ইউজ করে লিখলাম আমার ট্যাগটা থাকবে কি, ট্যাগটা থাকবে সাইট, CITE সাইট। এখন এটার মধ্যে আমি লিখলাম মোনালিসা ইজ আ FAMOUS ফেমাস পেইন্টিং। আমার এখানে পিটা শেষ হয়ে যাবে, আর আমি চাচ্ছি যে মোনালিসার পর একটা শো করবে। সো মোনালিসার এখানে আমার সাইটটা শেষ, ফাইন। এখন এটাকে আমি সেভ করে যদি রান করি, আমি দেখতে পাচ্ছি মোনালিসা একটু ইটালিক হয়ে গেছে। মোনালিসাটা কী হচ্ছে, একটা ইটালিক হয়ে গেছে, তার মানে সে আমাকে অন্য একটা জায়গায় নিয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি মোনালিসা যে লেখাটা আছে সেটা একটু ইটালিক ফর্মে হয়ে গেছে, তার মানে কি এটা একটা নতুন একটা সাইট নির্দেশ করছে। যেহেতু আমাদের এখানে আমরা এক্সট্রা কোনো ফাইল ক্রিয়েট করিনি এটার জন্য, সো এটা আমাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে না, বাট এটা ইটালিক ফর্মে হয়ে গেছে। এই হলো আমাদের সাইটের কাজ। এখন যদি আমরা একটু দেখি যে অ্যাড্রেসের ক্ষেত্রে, যে আমরা তো বিভিন্ন ধরনের অ্যাড্রেস লিখি, সেই অ্যাড্রেসের জন্য আমরা কোন ট্যাগটা ইউজ করব? অ্যাড্রেসের জন্য আমরা ইউজ করব অ্যাড্রেস ট্যাগ। এটা হচ্ছে ADD, এই যে অ্যাড্রেস ট্যাগটা চলে আসলো, এই যে অ্যাড্রেস ট্যাগটা ইউজ করব। এখন এইটার মধ্যে ধরলাম আমরা আমাদের অ্যাড্রেসটা দিব, ধরলাম আমি আমার অ্যাড্রেস দেই মিরপুর, নিচে হচ্ছে ঢাকা, মিরপুর, নিচে দিকে হচ্ছে ঢাকা, দিয়ে ঢাকা, দেন এটার পর দিব হচ্ছে বাংলাদেশ, BANGLADESH, বাংলাদেশ। ওকে ফাইন, লিখে দেন আমার অ্যাড্রেসটা ক্লোজ। এখন এটাকে আমি সেভ করি, যদি রান করি, আমি দেখতে পাচ্ছি আমার পুরো লেখাটা কি একটা ইটালিক ফর্মে হয়ে গেছে, তার মানে সে আমাকে একটা অ্যাড্রেস নির্দেশ করছে। যদি আমি অ্যাড্রেসটা না দিতাম, এটা নর্মাল টেক্সটে থাকতো, তখন আমি বুঝে যেত না যে এটা কি অ্যাড্রেস না অন্য কিছুকে নির্দেশ করছে। এভাবে কিন্তু আমরা আমাদের অ্যাড্রেসটা আমরা ডিক্লেয়ার করে দিতে পারি। এই হলো আমাদের কিছু কোটেশন রিলেটেড কয়েকটা জিনিসের কাজ, যে কয়েকটা জিনিসের ট্যাগ, এগুলো কীভাবে ব্যবহার করতে হয়। এছাড়া এগুলোর আরও বিভিন্ন ধরনের কাজ রয়েছে, আরও বিভিন্ন ধরনের ট্যাগ রয়েছে, যেগুলো আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে জানবো। আশা করি আজকের এই ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।